পানীয় জলের দাবি দীর্ঘদিনের। পানীয় জলের জন্য স্বাধীনতার এত বছর পরও যে নাগরিকদের রাস্তায় নামতে হয়, তার উদাহরণ আজ আরও একবার প্রমাণ হলো, আরও একবার সামনে এলো। পানীয় জলের স্বাভাবিক পরিষেবা দাবি করা হয়েছে। কৈলাসহর সোনামারার সড়ক অবরোধ করে কার্যত নাগরিকরা সে দাবি উত্থাপন করেছেন। লক্ষ্মীনারায়ণ বাড়ির জেবি স্কুলের সামনে সেখানে টায়ার জ্বালিয়ে কলসি হাতে নিয়ে অবরোধে বসেন স্থানীয়রা, বিশেষ করে মহিলারা এগিয়ে এসছেন সামনের সারিতে। কৈলাসহর পৌর পরিষদের 15 ও 16 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ 1 বছর ধরে পানীয় জলের স্বাভাবিক পরিষেবা ব্যাহত বলে নাগরিকদের অভিযোগ এবং অভিমত। তাদের বক্তব্য, কৈলাসহর সোনামারা সড়ক নির্মাণের সময় পানীয় জলের পাইপলাইন স্থানান্তর করা হয় বা সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত ও অবৈজ্ঞানিকভাবে তা করা হয়েছে, ফলে স্বাভাবিক জলের পরিষেবা পাচ্ছেন না তারা। স্থানীয়দের দাবি যে যেখানে দুবেলা পানীয় জল পরিষেবা প্রদানের কথা থাকলেও শুধুমাত্র সকালে 15 থেকে 20 মিনিট জল দেওয়া হয়। এলাকার এত পরিবারের জন্য যে জল দেওয়া হয় তা স্বাভাবিক নয় এবং তারা প্রতিনিয়ত জল সংকটে ভুগছেন। এবং তাদের দাবি যে জল দেওয়া হচ্ছে সে জল নোংরা, গৃহস্থালির কাজে ব্যবহার করেও সেখানে অনুপযুক্ত। তাদের দাবি যে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে দপ্তরের আধিকারিক থেকে প্রত্যেকের কাছে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রকৃতভাবে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন নাগরিকরা। আমরা সেখানে কি বলা হচ্ছে নাগরিকদের তরফে আমরা একবার শুনব। জলের বিল 40 টাকা করতে হবে, 60 টাকা জল পাই না, এদের আরো জল বিল বাড়াই দিতে। তাছাড়া কারেন্টের কই হবে না, কারেন্টের বিল তো প্রচুর, কারেন্টের বিল অনেক বাড়াই দিছে। আমরা কিভাবে বাঁচান করি মানুষ? জল কুয়ার জল এইসব জল আমরা খাইতে আছি। আমাদের তো সব বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চাগুলো আবার আছে, স্কুলের স্টুডেন্ট আছে। আমরা এইসব জল খাইলে তারা বাচ্চারা অসুস্থ হইব না, আমরা এই জল দিয়ে খাইতে আছি। তারা তো কোনো মানে এলাকাবাসীর কোনো সমস্যা তারা দেখতেই চায় না। তারার কাছে গেলে তারা আরো নানান ধরনের কথা আমাদের কইয়া তারা আপনারা বাগাই দেয়। আমরা রাস্তা অবরোধ করে কোন কোন এলাকায় জল পাওয়া যায়? পাইপলাইন নেই জলের? কতদিন থেকে 1 বছর সমস্যা? 1 বছর যখন রাস্তার কাজ শুরু হয়েছে আবার বয়াইছে, তেরা করিয়া বয়াইছে, কোন জায়গা তুষা, কোন জায়গা নেশা, কেউ বাড়ি যায়, কেউ বাড়ি যায় না, জল আয় না সঠিক ভাবে। কোনদিন 10 মিনিটও জল মিলে না, যেমন আজকে কয়দিন থেকে টোটালি মিলেন না। এরপরে এর আগে গাড়ি দিয়ে কয়দিন দিছিল, এখন গাড়ি দিয়ে দেওয়া বন্ধ। পাইপলাইন টোটালি সঠিক হয়েছে না। কোন কোন এলাকায় জল পাওয়া যাচ্ছে? এটা জানানি হয়েছে। এরপরে এর আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম 15-16। ওই তো জল চাই। সমস্যাটা একটা, আমাদের এখানে বিদ্যানগর একটা বিদ্যুৎ আছে, বিদ্যুৎটা আমাদের অ্যাবান্ডেন্ট হয়েছিল, সেই কারণে এখানে আমাদের 1.5 লাখ জলের আমাদের এখানে প্রোডাকশন হয়েছে। তো সেখানে দেখা গেছে আমাদের ওই প্রোডাকশনটা আমরা এই কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সেটা আমরা এটা এক্সট্রা রান দিয়েছি। যেমন এখন আমাদের কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমাদের প্রায় 20 থেকে 22 ঘন্টা পার ডে রান করতেছে। এখানে যদি 1-2 ঘন্টার একটু হেরফের হয় তখনই একটা সমস্যাটা দেখা দেয়, কারণ ওই কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমরা বাইপাস থেকে আমরা এদিকে এই এরিয়াটা কাভার দিতে যাচ্ছি। তো অনেক সময় আমাদের পাওয়ারের কিছু সমস্যা থাকে, আমাদের মেকানিক্যালের কিছু সমস্যা থাকে। সেই সমস্যাতে আমাদের যে মেইন যে ফুল ক্যাপাসিটিতে জল আসার কথা আসছিল এটা সবসময় হয়তো বা ওই সম্ভব হয় না, আর যেই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। আর যেটা 24 ঘন্টা যেটা আমরা এই বিদ্যানগর যে পাম্পটা নষ্ট হয়েছে, এটা আমরা আগামী শুক্রবার থেকে আমাদের রিগ মেশিন এখানে ঢুকবে। আশা রাখি আগামী 20 দিনের ভিতরে সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। তার সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত যে পানীয় জল তাদের পৌঁছে দেওয়া হবে বাড়ি পর্যন্ত আমাদের যে টেম্পোরারি যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে ওয়াটার ট্যাঙ্কার, যেখানে আমরা তো মেইনলি আমরা প্ল্যান্টের থেকে জল দেবো। যেদিন আমাদের মনে হবে যে জলের সমস্যা হয়েছে, মানে কম পাইছে, ওই দিন আমরা ট্যাঙ্কার দিয়ে ব্যবস্থা করি।
স্থানীয়দের যে আরেকটা অভিযোগ ছিল স্যার, যে পাইপলাইন যখন স্থানান্তর করা হয় রাস্তা নির্মাণের জন্য, হ্যাঁ। তা সঠিকভাবে করা হয়নি, কোথাও অনেক উঁচুতে কোথাও অনেক নিচুতে, সেজন্য জলের স্বাভাবিক প্রবাহটা থাকছে না। এটা তো উঁচুতে নিচুতে বলতে এটা তো রাস্তার গ্রেডিং অনুযায়ী আমাদের পাইপলাইনটা যায়। হ্যাঁ, তবে এটা যদি এরকম হয়ে থাকে ওই কিছু কিছু স্পট আমরা রিইনভেস্টিগেট করে দেখতে লাগবো। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য বা সংশ্লিষ্টরা বিষয়গুলো উত্থাপন করেছেন। এখন তাদের দাবি পূরণ হবে কিনা, তাদের যে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে কিনা, সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।